অনেক চাকরি পরীক্ষার ভাইভাতে প্রায়ই একটা প্রশ্ন করা হয় শিক্ষার্থীদেরকে, এক কেন মৌলিক সংখ্যা নয়? তো এটা নিয়ে আমরা একটু কথা বলবো। মৌলিক সংখ্যা আসলে এই জিনিসটা কি, মৌলিক সংখ্যার বৈশিষ্ট্যটা কি? মৌলিক সংখ্যার যদি বৈশিষ্ট্য হয়, আমি যদি বলি এটা একটা স্বাভাবিক সংখ্যা হতে হবে, স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যাটা কি? ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা একটু মনে রাখতে হবে, ধনাত্মক হতে হবে এবং সেটা হতে হবে পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলছি আমরা স্বাভাবিক সংখ্যা। তো এবং এটা আরেকটা বিষয় কি আমরা জানি, মৌলিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ মৌলিক সংখ্যার দুটি ভিন্ন ভিন্ন উৎপাদক থাকবে, দুটি ভিন্ন ভিন্ন উৎপাদক থাকতে হবে। সেই উৎপাদক কি? এক এবং ওই সংখ্যা, এক এবং ওই সংখ্যা। তার মানে দুটো ভিন্ন থাকতে হবে এবং এক এবং ওই সংখ্যা হতে হবে। যেমন আমি যদি উদাহরণ দিই, এই যে দুইয়ের মৌলিক সংখ্যা হচ্ছে উৎপাদকগুলো কি? এক এবং দুই। তার মানে দুইকে ভাগ করা যায় এক এবং দুই দ্বারা, এছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এই জন্য দুই হবে একটি মৌলিক সংখ্যা। কিন্তু আমি যদি এটা এককে চিন্তা করি, এককে যদি আমি ভাগ করা যায়, কি দ্বারা ভাগ করা যায়? এক দ্বারা ভাগ করা যায়। ওই সংখ্যাটা কি? ওই সংখ্যা কিন্তু আবার ওই একই হচ্ছে, কিন্তু একের তাহলে যে উৎপাদক হলো, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন উৎপাদক হলো না, যে কারণে আমরা এককে মৌলিক সংখ্যা বলতে পারবো না। অর্থাৎ মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য যেটা, স্বাভাবিক ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং দুটি ভিন্ন ভিন্ন উৎপাদক থাকতে হবে, যেখানে একের দুটি ভিন্ন উৎপাদক নেই।